নমস্কার। এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে হাইকোর্টে যে মামলা হয়েছিল, সেই মামলা সংক্রান্ত সবথেকে বড় আপডেটটি এই মুহূর্তে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। প্রথমত হচ্ছে, আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩১শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটি গেজেট নোটিফিকেশন পাবলিশড করেছে এবং সেই গেজেট নোটিফিকেশনের নিয়ম এবং তার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত নানা রেগুলেশন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিছু মামলাকারী। আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে নির্দেশটি দিয়েছে তাতে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া করতে পারবে এবং এই যে নিয়োগ সংক্রান্ত যে গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশনের নিয়ম কানুনের উপরে কোনো হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট। সুতরাং রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত তাদের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি অনুসারে তারা পরীক্ষা কন্ডাক্ট করতে পারবে, নিয়োগ পরিচালনা করতে পারবে, নিয়োগ করতে পারবে। সুতরাং রাজ্য সরকার যে একটা টেন্টেটিভ ফর্ম ফিল আপের ডেট এবং টেন্টেটিভ রিটিন টেস্টের ডেট এবং নিয়োগের যে সময়সীমা তারা গেজেট নোটিফিকেশনে দিয়েছে, সেই টেন্টেটিভ ডেট অনুযায়ী ফর্ম ফিল আপ এবং পরীক্ষা ইত্যাদি সমস্ত কাজ খুব সুচারুভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে হবে এবং এখানে রাজ্য সরকার বাধাহীনভাবে তাদের নিয়োগ প্রক্রিয়া জারি রাখবে। সুতরাং এই মুহূর্তে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের করণীয় কী? প্রথমত হচ্ছে, যেহেতু সিঙ্গেল বেঞ্চে আমরা দেখলাম যে রায়টা সরকারের পক্ষেই এসছে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষেই এসছে, সুতরাং স্কুল সার্ভিস কমিশন আগামী 16 তারিখ থেকে এই পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণ করবে। দ্বিতীয়ত হচ্ছে, তারা যে গেজেট নোটিফিকেশনে যে নিয়ম কানুন প্রণয়ন করেছে সেই নিয়ম কানুন অনুযায়ী তারা পরীক্ষা নেবে এবং তাতে আপাতত হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করছে না। সুতরাং এই মুহূর্তে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাড়া আর অন্য কোনো বিকল্প ভাবার অবকাশ নেই। তার কারণ, যেটা পরীক্ষার্থীর হাতে আছে সেইটা ছাড়া যেটা পরীক্ষার্থীর হাতে নেই সেটা নিয়ে ভাবা এবং বিচলিত হওয়া একেবারে নিষ্প্রয়োজন বলে আমরা বারবার বলে আসছি। সুতরাং এই মুহূর্তে সমস্ত নেতিবাচক চিন্তা পরিহার করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কারণ যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেই 60 নম্বরের লিখিত পরীক্ষার দিকেই প্রথমে মনোযোগ দিতে হবে, মনোনিবেশ করতে হবে। তার কারণ হচ্ছে, এই মুহূর্তে যে নিয়ম এসছে সেই নিয়মটিকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং হাইকোর্ট যে মহামান্য হাইকোর্টের বিচারপতি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুসারে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যেহেতু নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় এবং নিয়োগ প্রক্রিয়ার নিয়ম নীতিতে কোনো বাধা এবং কোনো রকম হস্তক্ষেপ যেহেতু হাইকোর্ট করবে না এবং যারা মামলাকারী ছিল তাদের আবেদনটি গ্রহণ করেনি কলকাতা হাইকোর্ট, সুতরাং তারা যে স্টে অর্ডার দিতে চেয়েছিল সেই স্টে অর্ডার কিন্তু মহামান্য হাইকোর্ট দেননি। বিরোধীরা বলেছিল যে এই নিয়োগ প্রক্রিয়ার উপর একটা স্থগিতাদেশ দেওয়া হোক, কিন্তু মহামান্য হাইকোর্ট সেই স্থগিতাদেশ দেননি। সুতরাং যারা পরীক্ষার্থী রয়েছেন তারা 16 তারিখ ফর্ম ফিল আপ হবে, সরকার যে টেন্টেটিভ ডেট দিয়েছে সেই অনুসারে আপনাদের কিন্তু পরীক্ষাটা এবং ফর্ম ফিল আপটা করতে হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে। তার কারণ হচ্ছে 31শে ডিসেম্বরের মধ্যে যদি সমস্ত নিয়োগ প্রক্রিয়া সুসম্পন্ন হয় তাহলে কিন্তু হাতে আর বেশি সময় নেই। সুতরাং